আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে আমরা স্পোকেন ইংলিশের দুইটা রুল শেষ করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা রুল নাম্বার 3 মানে ক্লাস 3তে চলে আসছি এবং আজকে আমরা যে রুলটি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাবাউট টু দিয়ে। এবং অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ হতে হতেও বা ঘটতে ঘটতেও শেষ মুহূর্তে গিয়ে সেই কাজটি আর হয়নি। এইটা দিয়ে আজকে আমরা কিছু সেন্টেন্স তৈরি করব এবং দেখব কীভাবে খুব সহজেই আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করে বাক্যে প্রয়োগ করতে পারি এবং ইংলিশে স্পোকেন করতে গেলে ব্যবহার করতে পারি। সো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড মেক শিওর টু প্রেস দ্য বেল আইকন। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ হতে হতেও বা ঘটতে ঘটতেও সেটা শেষ মুহূর্তে গিয়ে আর হয়নি। ভালো মতো ফ্রেজটা আপনি দেখে নেন যে অ্যাবাউট টু এর অর্থ হচ্ছে যে কোনো একটি ঘটনা বা কোনো একটি কাজ ঘটতে ঘটতেও বা হতে হতেও শেষ মুহূর্তে গিয়ে সেটা আর হয়নি। সো এটা কিন্তু অতীতকাল বোঝাচ্ছে যে কোনো একটি ঘটনা হতে যাচ্ছিল। সো এটা অতীতকালের কথা যে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে আর সেটি হয়নি। এটার স্ট্রাকচারটি অলরেডি স্ক্রিনে চলে আসতেছে যে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করব। আমরা জানি যে কোনো বাক্য তৈরি করতে গেলে এটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে স্পোকেন ইংলিশ ছাড়াও আমরা যে কোনো বাক্য তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট আনবো এবং তারপরে এই অ্যাবাউট টু এর রুলটায় সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব আসবে যেটা হচ্ছে অতীতকাল অনুযায়ী আমরা ওয়াজ এবং ওয়ার ইউজ করব। সো সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এবং তারপরেই অ্যাবাউট টু। সো আমাদের যে ফ্রেশিয়াল ওয়ার্ডটা আছে বা ভোকেবটা আছে অ্যাবাউট টু, এই ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করবো যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার, তারপরে অ্যাবাউট টু এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম এবং বেস ফর্ম পরে হচ্ছে আমাদের এক্সটেনশন। সো এবং বেস ফর্মের পরে আমাদের হচ্ছে এক্সটেনশন দিয়ে আমরা বাক্যটা পরিপূর্ণ করবো। এরকম কয়েকটা এক্সাম্পল যদি দেই একটু ভালো মতো খেয়াল রাখবেন যে আপনারা এক্সাম্পলগুলো বুঝতেছেন কিনা। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সো এক্সাম্পল যদি বুঝতে পারেন আমার মনে হয় না আপনাদের এই রুল সম্পর্কে কোনো ডাউট থাকবে, আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সাম্পলগুলো বোঝার পরে অবশ্যই আপনারা নিজেরা সেই এক্সাম্পলগুলো ট্রাই করবেন, খাতায় হোক বা কমেন্টস বক্সে হোক সেটা জানাবেন যাতে আপনারা পারতেছেন কিনা সেটা একটু নিজেরা ইভ্যালুয়েট করতে পারেন। সো আমি যদি বাংলা একটা বাক্য বলি যে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম বাট পাইনি। সো এই ক্ষেত্রে আমি যদি এটাকে স্পোকেনে বসাই যে আমি ওয়াজ একটা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার। সো আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব। সো আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম, গেট মানে পাওয়া, এখানে বোঝাচ্ছে যে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম কিন্তু আমি পাইনি। একটা কথা যদি বলি যে সে আমাকে ফোন করেই ফেলেছিল। সো কথাটা যদি এরকম সে আমাকে ফোন করতে নিচ্ছিল বা করেই ফেলেছিল, যে হি ওয়াজ অ্যাবাউট টু কল মি, সে আমাকে কল করেই ফেলেছিল। তারপরে যদি বলি যে আমরা যেমন বলি যে আমি মারাই গিয়েছিলাম, মানে আমি প্রায় মারাই গিয়েছিলাম। আমরা যখন এই কথাটা বলবো যে প্রায় মারাই গিয়েছিলাম তার মানে কী বোঝাচ্ছে যে আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। সো এটা কিন্তু অ্যাবাউট টু দিয়েই বাক্যটা ইউজ করতে হবে যে প্রায় মারাই গিয়েছিলাম, প্রায় কাজটি হয়ে গিয়েছিল। সো যে কোনো একটা ঘটনা বা কাজ প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেটা আর হয়নি। আমি প্রায় ফোনটি কিনেই ফেলেছিলাম। সো এই এক্সাম্পলটা যদি বলি যে আমি প্রায় ফোনটি কিনেই ফেলেছিলাম তার মানে আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য ফোন। সো এখানে কিন্তু প্রায় কিনে ফেলেছিলাম কিন্তু শেষ মুহূর্তে আর কেনা হয়নি। তারপর যদি বলি যে ছেলেটা ঘুমিয়েই পড়েছিল, সো ছেলেটা ঘুমিয়েই পড়েছিল বাট ঘুমায়নি। সো কথাটা কিন্তু এরকম আসতেছে যে ঘুমিয়েই পড়েছিল, কথার ভিতরে কিন্তু মনে হচ্ছে যে কাজটি শেষ হয়নি। সো দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু স্লিপ। এভাবে আপনারা এক্সাম্পলগুলো দেখে দেখে নিজেদের মতো করে ট্রাই করেন। স্ট্রাকচারটি স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিন থেকে স্ট্রাকচারটি ফলো করতে করতে আপনারা নিজেরাও বাক্য তৈরি করেন যাতে করে নিজেদেরকে এভালুয়েট করতে পারেন যে বাক্যটা হচ্ছে কিনা, আমাকেও নক করতে পারেন। এইভাবে আমরা আস্তে আস্তে ইংলিশের স্পোকেনের কিছু ক্লাস নিতে নিতে দেখি কতগুলো শিখতে পারি। আজকে আমাদের তৃতীয় ক্লাস ছিল এবং নেক্সট ক্লাসে আমরা খুব কমন আরও একটি ফ্রেশিয়াল ওয়ার্ড দিয়ে দেখবো যে কীভাবে স্পোকেন করা যায়। সো নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া থাকবে এবং আমাদের এই দুর্যোগের মুহূর্তে সকলকে একটা কথাই বলবো যে স্টে হোম অ্যান্ড স্টে সেফ। অ্যান্ড যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন সবাই।